নিয়ে নিয়েছি এখানে খাবার। ঘিটা দারুন, ঘিটা দারুন। ঘিটা দারুন বলছে। আমরা নিচে তো সমতলে পাবো না। চলো খাই। আমরা এখানে এখন কুকুরকে আদর করা হচ্ছে। সায়ন্তনী, হাই, হাউ ওয়াজ দ্য ট্রেক? দুর্দান্ত, প্রাণবন্ত, দম বের করা, দম বের করা, কিন্তু খুব মজাদার। ফার্স্ট টাইম আমার কাছে দম বের করাই লাগলো। হ্যাঁ আমি সেটাই বললাম, কি দারুণ লাগছে চারদিকটা। আমরা একটুখানি এদিকটা ঘুরতে এসেছি, দারুণ লাগছে। এখানে কড়াইশুটির গাছ হয়েছে। চলো এবারে আমরা খাবো। এখন এখানে খাবারে আছে, পেছন থেকে শুরু করছি। হ্যাঁ এখানে আছে হচ্ছে ঘি আছে, ঘি নেবে, ঘি 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 ডিমের চাল, এখানে একটা ভেজিটেবল, এখানে ডাল, ওখানে ভাত। চলুন খাবার নিয়ে নিয়েছি এখানে খাবার। ঘিটা দারুন, ঘিটা দারুন। ঘিটা দারুন বলছে। আমরা নিচে তো সমতলে পাবো না। চলো খাই। এখানে একটা খেলা চলছে এখন, তাস সাজানোর খেলা। খাওয়া দাওয়ার পরে আমরা এখন সবাই খেলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খেলাধুলো শুরু। আসলে আমি যাই হোক, প্রথমবার যেহেতু এসছি অনেক কিছুই জানি না, তারপর আস্তে আস্তে জানতে পারলাম। সকাল থেকে এতক্ষণ হাঁটার পর ভোরবেলা উঠে এক্সারসাইজ করে স্বাভাবিক সবাইকারই ঘুম পাবে, কিন্তু ঘটনা হচ্ছে এই হাই অল্টিটিউডে যেহেতু আমরা সমতলের মানুষ, আমরা যদি ভাত খেয়ে এক পেট ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের সকলেরই শরীর খারাপ করার সম্ভাবনা আছে। তো এই কারণে সাধারণত স্যারেরা কোনো না কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রাখে। এবার অ্যাক্টিভিটিগুলো আবার এমনও হতে হবে যেগুলো বেশ ইন্টারেস্টিং, যেগুলোতে মানুষ আগ্রহ অনুভব করবেন, কেন না হলে তার কিন্তু ভালো লাগবে না। তো সেই কারণে আমাদের শরীরটাকে সচল রাখার জন্যই এই অ্যাক্টিভিটিগুলো। আর সত্যি স্যারেদের মাথায় খেলা আসেও বটে, এত রকমের খেলা বার করেছেন স্যারেরা যে হেসে হেসে আমরা পাগলা হয়ে যাচ্ছি। এখানে হচ্ছে একটা কোনো বলবে হেড বা টেল, সেটা এবার লাস্টের জনকে ওই যে দেখছেন ছুটে যাচ্ছে, সে জানবে। সে জানার পর রোপ লিডারের কাছ থেকে জানার পর, রোপ ক্যাপ্টেনের থেকে জানার পর আর কি, সে বিভিন্ন ইশারার মাধ্যমে জানাবে। ফার্স্ট জন হাত তুলবে, যে আগে হাত তুলবে সে হচ্ছে উইনার। তো সেই কারণে আমাদের নিজেদের একটা স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া হয়েছে, যে হেড বললে আমরা পিঠে মারবো, কি টেল বললে আমরা পায়ে মারবো, এরকম সব ব্যাপার আর কি। এখানে আবার রুপ লিডার নিয়ে ছুটছে আর কি, যে ক্যাপ্টেনকে যাকে বলবে, বা সে আবার ছুটে এসে পেছনের জনকে ইশারা করবে, তারপরে আবার হবে। এটা যে কতগুলো রাউন্ড হচ্ছে। আর খেলা মানেই তো জানেন একটা ভীষণ কন্ট্রোভার্সি, যে কে আগে হাত তুলেছে। সেই কারণে এই ভিডিওগুলো করা হচ্ছে আর কি, সেই থার্ড আম্পায়ারের মতো আর কি। কেউ কিছু বললেই এটা স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। তো এইরকমভাবে হচ্ছে, এই দেখুন ও পিছনে ইশারা করবে, তারপরে এইরকমভাবে হাত তুলতে হবে আর কি। হেসে হেসে পাগলা হয়ে যাওয়ার জোগাড় আর কি। এইসব হচ্ছে, তার মধ্যে ঝিরি করে হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু যাই হোক সেসব না গায়ে মেখে আমরা এখানে খেলে যাই। আমাদের অনেকক্ষণ অনেক রকম খেলা হয়েছে। এবারে এখানে কিছুজন এই যে বুমেরাং টাইপের নিয়ে এটা নিয়ে খেলছে এখন, আর ওইদিকে আমরা ফুটবল ম্যাচ হচ্ছে। চলুন এবার ফুটবল ম্যাচটা দেখে আসি। শুধু দেখবি যে পায়ে না লাগে, তুই দাঁড়িয়ে পড়বি। এখানে এখন চলছে ফুটবল খেলা, দেখুন। আমার জায়গাটায় বসলে কেন? দারুণ লাগছে খেলা দেখতে। এখন বিকালবেলা আমরা চা আর পকোড়া খাচ্ছি। বল ইমন, চা হাতে পকোড়া, রেড পাইন। যেখানে সব গল্প গুজব চলছে। আর এই যে ভারেং থেকে আমাদের সঙ্গে এসছে, বন জঙ্গল দিয়ে যেখান দিয়ে আমরা এসছি ও এসছে আমাদের সঙ্গে।
সন্ধেবেলা পকোড়া টকোড়া খেয়ে এবারে আমরা চলে এসেছি ঘরের মধ্যে। প্রচণ্ড ঠান্ডা, বাইরে থাকা যাচ্ছে না। তো এখানে কিছু খেলাধুলো হবে, অনেক গান বাজনা খেলাধুলোর পর এবারে রাত্রিরে গরম গরম খাবার খেয়ে এবারে রেস্ট নিতে হবে, কেন কালকে আবার হাঁটা। আর যেহেতু পাহাড়ি এলাকা, সবসময় গরম গরম খাবার দেওয়ার ব্যাপার থাকছে। তো সেই কারণে চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, পরের ভিডিওতে দেখা।